বর্তমানে আমি যেটা চালাচ্ছি সেটা হচ্ছে স্কেনিয়া। খাগড়াছড়ি বাংলাদেশের ভিতরে সবচেয়ে উঁচু পাহাড়, সাজেক পাহাড়ি রাস্তা, সাজেক এবং মানে খাগড়াছড়ি হয়ে সাজেক যেতে হয়। তো আমাদের যে ভলভো স্কেনিয়া গাড়িগুলা ওই রোডে আমরা চালাই। তো একটা জিনিস আমি বলি, অনজে গাড়ি আছে, তারপরে লিলেন গাড়ি আছে। যখন গাড়ি চালাই তখন আমরা যখন পাহাড়ে উঠি, তারপর হুন্দাই গাড়ি আছে, পাহাড়ে যখন উঠি বিশ্বাস করেন আমরা যখন গিয়ার 1 2 2 থেকে 3 4 লাগাই, পাহাড়ে ওঠার সময় আমাদের গাড়ির গিয়ার আরো চায়। মানে এতটা মানে গাড়ি যে পাহাড়ে উঠতেছে গাড়ি মনেই হয় না। হ্যাঁ, স্কিনিয়া গাড়ির এতটাই শক্তি, এতটাই হর্স পাওয়ার ওটার। আমরা যে উঠতেছি সামনের গাড়িগুলোর জন্য আমরা উঠতে পারি না। সামনে অন্য অন্য কোম্পানির, আর এগুলো নাম বলবো না, অন্য অন্য ব্র্যান্ডের গাড়ি যেগুলো সেগুলো উঠতে পারে না, কিন্তু আমাদের যে গ্রিন লাইনে যে বর্তমান স্কিনিয়া গাড়িগুলো আছে সেগুলো নিয়ে আমরা মনে করো যে এত তাড়াতাড়ি উঠতে পারি, মানে আমাদের গায়েই বাজে না, গাড়ি যে পাহাড় বাইতেছে মনে হয় না। কিন্তু আমরা যখন নামার সময় ওই যে যাত্রীদের কথা চিন্তা করে আমরা রিডাটার দিয়ে ব্রেক দিয়ে আমরা স্লোলি একদম রিল্যাক্সে নামি, ওই নন এসি গাড়িগুলো আমাদের পিছায় প্রচুর ডিস্টার্ব করে। তার মানে কি, ঢালের ভিতরে যে গাড়ির গিয়ার বক্স নাই, মানে গিয়ার নাই, ওর শুধু 6টা চাকা থাকলেও সে তাকে যদি ঢালের ভিতরে ছেড়ে দেওয়া হয় তারও কিন্তু মাইল মিটার 80 90 100 উঠা যাবে, ঠিক না? কিন্তু ওঠার সময় বোঝা যায় কার শক্তি কতটুকু। অর্থাৎ আমরা তো আমাদের জাতির নিরাপত্তার জন্য রিল্যাক্সে নামি। তা আমি এই ভিডিওর মাধ্যমে আমি সকল ড্রাইভার ভাই, পরিবহনের যত ভাইরা আছে যারা পাহাড়ি রাস্তায় গাড়ি চালায় এবং যারা সচরাচর যে রেগুলার যে রাস্তাগুলো হাইওয়েতে গাড়ি চালায়, আমাদের পিছিয়ে এসে আমাদেরকে মনে করেন যে হরেন দিয়ে ওভারটেক করে বা আমাদেরকে চাপচুপ দেওয়ার চেষ্টা করে, দয়া করে আপনারা আমাদেরকে এরকম কিছু করবেন না। আমরা সুযোগ সুবিধা নিয়ে লুকিং ক্লাসে আপনাদেরকে ফলো করে আমরাই আমাদের সেফ মতো আপনাদেরকে সাইড দিয়ে দেবো। কারণ আমরা জোরে পারাপারি করে গাড়ি চালাই না, গ্রিন লাইন ওইভাবে গাড়ি চলে না। আপনারা আমাদেরকে সুযোগ দিবেন, আপনাদেরকে আমরা সাইড দিয়ে দেবো। কিন্তু আপনারা জোর জুলুম করে আমাদেরকে ওভারটেক করার চেষ্টা করবেন না, কারণ আমরা যদি অ্যাক্সেলেটার একবার পাড়া দেই কোনো গাড়ির টাইম নাই। কিন্তু আমরা জাতিদের চিন্তা করে আমরা কখনো অ্যাক্সেলেটারে পাড়া দিই না, খুব রিল্যাক্সে আমরা গাড়ি চালানোর চেষ্টা করি। সেইভাবে আমাদেরকে চলার জন্য একটু ভাই আপনারা আমাকে সুযোগ সুবিধা দিবেন। আমি ভিডিওর মানে তাদেরকে আমি বার্তাটা মানে পৌঁছে দিচ্ছি। আপনি কি বলেন ওস্তাদ, আমার কথা কি ঠিক আছে? আপনার মতামতটা একটু বলেন দর্শকদের বা ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে। বিপদ কখনোই বলা যায় না, কার বিপদ কখনোই, সাবধান থাকাই ভালো। এবং যেহেতু পাহাড়ি রাস্তায় সবাই গাড়ি চালায়, এখন গাড়ি চালাইতে গিয়ে বর্তমানে দেখা গেছে কি শতকরা মনে করেন 50 বা 60 জন ড্রাইভারে আমাদের বয়স কম। হ্যাঁ, বয়স কম, কারো 30 32 35 40 এর মধ্যে এরা অনেক বড় বড় গাড়ি চালায়। আল্লাহ পাক সুযোগ করে দিচ্ছে, এবং এই সুযোগ পাওয়াতে এই সুযোগটা যাতে আমি মনে করি সবাই যেন সদ্ব্যবহার করে। সাবধান থাকা ভালো, একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না। হ্যাঁ, এতে করে সবাই সাবধানে চলা ভালো। আমরা যারা গাড়ি চালাই, পরিবহনে গাড়ি চালাই, আমাদের সাথে শুধু আমার রিস্ক না, আমার সাথে আরো 40 জন 50 জন যাত্রী থাকে। এদের নিরাপত্তার জন্য হলেও এবং নিজের নিরাপত্তা, ফ্যামিলির নিরাপত্তার জন্য আমরা সাবধানে চলাচল করব। কারোর সাথে ওভারটেক নিয়ে কোনো বা আগে পরে যাওয়ার বিষয় নিয়ে, এটা নিয়ে যদি কারো রাস্তাঘাটে কারো গন্ডগোল না হয়, কারো কথা কাটাকাটি না হয়। আপনারা সবাই জানেন যে যত দ্রুত গতি গাড়ি চালান, একটা নর্মাল গাড়িতে হয়তো 5 মিনিট বা 7 মিনিট 10 মিনিট আগে যাইতে পারবেন। এতে করে এই 10 মিনিট আগে যাইতে গিয়ে হয়তো আপনি একটা দুর্ঘটনায় পড়তে পারেন, এতে করে আপনার বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। অতএব সবাই সাবধান থাকবেন, সবাই সচেতন থাকবেন, সবাই সবার দিকে খেয়াল রাখবেন।